ভূমিকা একেবারেই সংক্ষিপ্ত করে মেন বিষয়ের মধ্যে আমি যাই। আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছিলাম এবং গত সপ্তাহে সে বিষয়ে প্রায় যতটা প্রয়োজন গুরুত্ব সম্পর্কে বলেছি, সে বিষয়টি ছিল নামাজ। গত সপ্তাহে আলহামদুলিল্লাহ আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে পড়েছি, জেনেছি, শুনেছি এবং আপনাদের এটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে সব বিষয়ের আগে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সালাত। এই সালাত এমন একটি বিষয় যার মধ্যে কোনো কমতি নেই, কোনো বড়ত্ব নেই এবং কোনো কম্প্রোমাইজ নেই, করতেই হবে, এর কোনো ছাড় নেই। এটা আপনাকে বোঝাচ্ছিলাম। বলেছিলাম যে হুঁশ থাকতে যদি যতক্ষণ আমাদের ব্রেনের কাজ চলবে, অর্থাৎ বোধ থাকবে, বিবেক বুদ্ধি থাকবে, ততক্ষণ আমাদের নামাজ আদায়ের সময় আদায় করতেই হবে, এর জন্য কোনো ছাড় নেই। আর তাতে আপনি যে অবস্থায় থাকুন না কেন আর যেই রকম পরিস্থিতি আপনার আসুক না কেন, আপনাকে সেই রকমভাবে সেই রকম পরিস্থিতিতে সেই স্থানেই নামাজ আদায় করতে হবে। ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এগুলো বলার পরে আমি লাস্ট যেটা আপনাদের বলে ছেড়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা জিনিস, এমন একটি ইবাদত, যেই ইবাদত যদি মানুষ করে তাহলে মানুষকে ইবাদত খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। অটোমেটিকলি মানুষ দূরে সরে যাবে খারাপ রাস্তা থেকে যদি এই ইবাদতটা করে। কিন্তু এটাও আপনাদের বলেছিলাম, জাস্ট মনে করিয়ে দিচ্ছি, যে যদি আমরা দেখি যে এইরকম মানুষ আছে যারা নামাজ পড়ে গেছে 10 বছর 20 বছর, কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তনের ছাপ আসেনি। আর এই পরিবর্তন না আসার কারণ কি বলেছিলাম? তার কারণ হচ্ছে আমার আপনার নামাজ সেই রকম হয় না যেই রকম নামাজের কথা আল্লাহ তাআলা বলেছে। আর আরেকটা জিনিস বলেছিলাম, যে এই নামাজ তখনই সেই রকম হবে যখন আমি আপনি কি বলছি নামাজের মধ্যে জানতে পারব। এই ব্যাপারে আপনাদের গ্রামেরই যারা ভালো মানুষ, যারা চায় যে মানুষ কি বলছে জানো, তারা চেয়েছে যে আপনি বলুন। কারণ তাদের মধ্যে আক্ষেপ হয় যে মানুষ যে এত কষ্ট করে নামাজ পড়ছে কিন্তু আল্লাহ তাআলার সামনে এসে কি বলছে সেটা যদি না জানে, সে ব্যাপারে যদি তার জ্ঞান না থাকে, তাহলে তার তো বৃথা সমস্ত কিছু। আমি চেষ্টা করেছিলাম অনেক আগেই এ ব্যাপারে কথা বলার, কিন্তু পরিস্থিতি অনুযায়ী অন্যান্য বিষয়ে বলতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, এখন আপনাদের যেটা আমি বুঝাবো সেটা হচ্ছে আমরা নামাজের মধ্যে কি বলি এবং আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হতে হবে কিভাবে, এবং সে বিষয়গুলো যে আমরা বলি সেগুলো আল্লাহ তাআলার কাছে আরবি ভাষায় ফুটিয়ে তুলবো কিভাবে, বা মনের মধ্যে অনুভূতিটা আসবে কিভাবে। আপনারা আমরা জানি, যদি কারো সাথে আমি কথা বলি আর সেই ব্যাপারে যদি আমার জ্ঞান না থাকে, আমি তার সাথে কি ভাষায় কি বলছি সেটা যদি না জানি, তাহলে সেই বলার ভঙ্গিমা আলাদা হয় আর শোনার ভঙ্গিমাও আলাদা হয়, আর তার সাথে কথা বলার যে পদ্ধতি সে পদ্ধতিও ভুল হয়। আমরা এই ব্যাপারে ভুক্তভোগী। আমরা জানি, আমরা যখন তামিলনাড়ুতে পড়াশোনা করতাম আমাদের 4টা বিষয়ে বক্তব্য দিতে হতো। তার মধ্যে একটা বিষয় থাকতো যেই জায়গা থেকে এসছে সেই বিষয়ে বক্তব্য দেবে। যেমন আমরা পশ্চিম বাংলা থেকে গিয়েছিলাম, তা আমাদের বাংলাতে কথা বলতে হতো, 20 মিনিট 10 মিনিট বক্তব্য দিতে হতো একদিন। যারা তামিলনাড়ু তার তামিল ভাষায় দিত, যারা কর্ণাটক কানাডা ভাষায় দিত, আর যারা তেলুগু যাদের ভাষা তারা তেলুগু ভাষায় বক্তব্য দিত। তো শুধুমাত্র উর্দু, আরবি, ইংলিশ এগুলো বুঝতে পারতাম, তাছাড়া এই সমস্ত ভাষা যখন আমাদের সামনে বলতো তখন আমরা আমাদের খেয়ালে ব্যস্ত থাকতাম, কারণ বুঝতে পারতাম না কি বলছে। সেম একই রকম আমাদের নামাজের মধ্যে হয়। তার কারণ
আমি যে আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হয়ে আল্লাহু আকবার বলে শুরু করছি তাকবীরে তাহরিমা, তখন আমি আল্লাহু আকবার মানে কি সেটা জানলাম না, তাহলে আমার আপনার মধ্যে পরিবর্তনের ছাপ আসবে না। আরও তো অনেক কিছু। যাই হোক, স্টেপ বাই স্টেপ আমি বলবো। প্রথমত যদি আমরা নামাজ পড়তে আসি, তাহলে আমাদের কি প্রয়োজন? প্রথমত আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। আর এই পবিত্র শুধু গোসল দিয়েই হবে না, এটা আপনাদের বলেছিলাম। এই গোসলের পরেও আপনাকে নামাজের জন্য তাহারাত সেটা হচ্ছে উজুর মাধ্যমে উজু করতে হবে। আর উজুটাও দুঃখের বিষয়, আমরা সঠিকভাবে জানি না। অনেকেই আছে এরকম, আমরা জানি না। হয়তো জানি যে কোনটার পর কোনটা ধুতে হয়, কিন্তু সম্পূর্ণভাবে ধুয়েছি কিনা, কোনো অংশ বাকি থেকে গেছে, এই বিষয়ে আমরা অজ্ঞ। এই বিষয়টা আমাদের জেনে নিতে হবে। আর যদি আমরা উজু ঠিকভাবে না করি, তাহলে প্রথমে স্টেপেই আমাদের ভুল হয়ে গেল। আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে দেখছেন যে নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল বলে তোমার নামাজ হয়নি। এবং আর এক রকম হাদিসে এরকম আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে যখন শুরু করেছে তখন দেখছে তার কোনো শরীরের অংশ অর্থাৎ উজু করার অঙ্গগুলো শুকনো হয়ে আসে। তা আল্লাহ রাসূল বলছে যে তুমি এই জায়গাটাকে আবার পুনরায় ধুয়ে এসো, না হলে পারে তোমার উজু হবে না, আর উজু না হলে নামাজ হবে না। এই ব্যাপারে দুটো ফতোয়া আছে। আপনি উজু করা শেষ হওয়ার পরে আমি আপনাকে বললাম আপনার এই জায়গাটা ভিজে হয়নি, শুকনো আছে, আপনি কি করবেন? আবার কি পুনরায় উজু করবেন, না শুধু ওই জায়গাটায় ধুলে হয়ে যাবে? কিছু কিছু মুহাদ্দিসগণ বলছেন যে যতক্ষণ তার পানিটা শুকনো হয়নি, উজুর পানিটা শুকিয়ে যায়নি, তার আগে যদি সে বুঝতে পারে বা কেউ জানিয়ে দেয়, তাহলে সেই জায়গাটা ধুলেই শেষ, আর তাকে পুনরায় উজু করতে হবে না। আবার কেউ কেউ বলছে যে আবার তাকে প্রথম থেকে উজু করতে হবে। যদি আপনার মধ্যে সন্দেহ থাকে যে না আমি প্রথম থেকে উজু করলে ভালো, তাহলে প্রথম থেকে পুরো উজু করে নেবেন। আর যদি সন্দেহ না থাকে যে না আমার তো ভিজেই হয়ে আছে, এ ব্যাপারে আমি একমত, তাহলে আপনি সেটাকে পুরোটাই ভিজিয়ে নেবেন, আর প্রথম থেকে উজু করার দরকার নেই। তো প্রথম কাজ হচ্ছে আমাদের উজুটা সঠিকভাবে করতে হবে। তারপর মসজিদে এলেন। মসজিদে কখন আসবেন? যখন ইচ্ছা খামখেয়ালি তা না, ওয়াক্তের সময় নামাজ পড়তে হবে, যখন যেটা ওয়াক্ত। আপনি জোহরের নামাজ আসরে পড়ছেন, তাহলে কিন্তু চলবে না। ওয়াক্তের সাথে নামাজ আদায় করতে হবে, এটাও কিন্তু একটা ইসলামের রুকন। সূরা বাকারার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি মুমিন এবং মুমিনাদের জন্য আমি নামাজকে ওয়াক্তের সাথে ফরজ করেছি। তার জন্য আমাদের জামাতে পড়া দরকার, আর জামাতটা হয় ওয়াক্তের মাধ্যমে, ওয়াক্তের সাথে। তাই আমাদের সকলকে নির্দিষ্ট সময়ে যাতে জামাত আমি পাই সেই হিসাবে আসতে হবে। ব্যতিক্রম আপনার কয়েকদিন দেরি হয়ে গেল, মাঝে মধ্যে বছরে মাসে এরকম হয়, ওটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কন্টিনিউ এটা হয়, আমরা যদি এই নামাজকে সামনে রেখে তার থেকে বেশি প্রাধান্য দিই দুনিয়াবি কাজকে, আর আমরা দেরি হয় কখন? যখন দুনিয়াবি কাজকে প্রাধান্য দিই, তখনই তো প্রতিনিয়ত দূরে হবে। আপনি দোকান বন্ধ করবেন আজান শোনার 10 মিনিট 20 মিনিট পর, যদিও ভালো মানুষগুলো হয় তাহলে এটা করে, তারপরে যদি আপনি মসজিদে আসেন তাহলে তো জামাত ছুটবেই। আপনার সব থেকে জামাতে নামাজ পড়ার কারণ আপনার কি হতে হবে? আজান দিয়েছে আর কোনো বেচা কিনে না, চলে আসতে, তাহলে আপনি জামাতের সাথে পাবেন। তো যেটা বলছিলাম, যদি দুনিয়াবি কাজকে আপনি প্রাধান্য দেন নামাজের থেকে, তাহলে পরে আমরা যে সূরায় পড়েছি ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তার পরিচয় আমরা পড়ে যাব যে মুসল্লিদের উপরই গর্বাদি, মানে সে সমস্ত মুসল্লিরাই ধ্বংস হোক যারা লোক দেখানো নামাজ পড়েছে। আপনি যখন নিজেদের সালাতের থেকে কাজকে গুরুত্ব দিবেন, তখন জেনে নেবেন যে এই ক্যাটাগরিতে আপনি পড়ে গেছি। মুসল্লি হওয়ার পরেও ওয়েল নামক শাস্তি এই মুসল্লিদের মধ্যে আছে। তাহলে আমরা যদি ওয়াক্তের সাথে নামাজ আদায় না করি, তাহলে এই ক্যাটাগরিতে আমরা পড়ব। তাহলে আমরা কি করলাম? উজু করলাম সুন্দর করে, ওয়াক্তের সাথে আমরা নামাজ পড়তে এলাম। এসে আমাদের করণে প্রথমে কি? আমরা সুন্নাত বাদিয়ে দিলাম। এসে আমরা ইমামের সাথে যখন নামাজ পড়বো, আমরা পেছনে এসে দাঁড়িয়ে গেলাম। প্রথমত আমাদের কাতারকে সোজা করতে হবে। আল্লাহর রাসূল প্রত্যেক নামাজে সকল মানুষকে বলতেন তোমরা কাতারগুলোকে সোজা করে নাও, ইস্তাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও। আর তোমরা কি করো না? তোমাদের কাতারের মধ্যে খালি অংশ রেখো না। আল্লাহ রাসূল প্রতিদিন বলতেন। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ওয়েট করতেন
যতক্ষণ না পেছনের একজন মানুষকে দায়িত্ব দেওয়া হতো, সে বলতো যে আল্লাহর রাসূল কাতার সোজা হচ্ছে, জামাত শুরু করেন। তখন আল্লাহ তাআলা আল্লাহর রাসূল আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন। তাহলে কাতার সোজা রাখা এটাও কিন্তু নামাজের একটা অঙ্গ। কারণ আল্লাহর রাসূল বলছেন যে ফাফসুস সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো। ইন্নাস সুফুফাকুম, যদি তোমাদের কাতারকে সোজা করো, তাহলে মিন তামামিস সালাত, এটাই হচ্ছে নামাজ সম্পূর্ণ হওয়ার একটা কারণ। তাই নামাজ সম্পূর্ণ হওয়ার জন্য একটি কারণ কি, যে আমাদের কাতারকে সোজা রাখতে হবে। এবার আমরা কি করি, আমরা এসে নামাজে যখন দাঁড়াই তখন আমাদের শুরু করতে হবে কিভাবে, তাকবীরে তাহরিমার মাধ্যমে। আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করছি। যদিও আমরা ভাববো অনেক কিছু এগুলো জানা আছে, আবার এই বিষয়েই কথাবার্তা বলছে। যারা জানেন তাদের রিভাইজ হবে, আর যারা জানেন না তাদের নতুন করে শিখা হবে। কারণ এটা একটা মেন বিষয় আমাদের ইসলামে সবচাইতে। এর আগে আপনাদের বলেছিলাম, যারা ইসলাম তাদেরকে আর বলতে হবে না যে কতটা গুরুত্ব ইসলামে নামাজ সম্পর্কে দেওয়া হয়েছে। আর এই বিষয়টাই যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে আমাদের কিভাবে হবে। আসল বিষয়টা যদি আমরা সঠিকভাবে না জানি, তার জন্য আমাদের এগুলো জানতে হবে। আল্লাহু আকবার বলে যখন আমরা শুরু করে দিলাম, তার মানে জানতে হবে দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে গেল। তার জন্য এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। মানে সমস্ত কাজ এখন হারাম। খাওয়া হালাল, কথা বলা হালাল, চলাফেরা করা হালাল, ইশারা করা হালাল, সমস্ত কিছুই হালাল। কিন্তু নামাজের যখন আপনি আল্লাহু আকবার বলে দিলেন, এই হালাল জিনিসগুলো আপনার জন্য হারাম হয়ে গেল। আপনি না আর কথা বলতে পারবেন, না কাউকে ইশারা দিতে পারবেন নামাজ পড়তে পড়তে, না খাওয়া দাওয়া করতে পারবেন, কিচ্ছু আর যাবে না, শুধুমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন। এখানে আপনার আমার প্রশ্ন আসে একটা, মনে সাহেব যখনই নামাজ পড়তে আসি দুনিয়ার সব কাজ আমার মাথার মধ্যে এসে ঘোরাফেরা করে। এই নামাজের পরে এখানে যাব, এখান থেকে এলাম, আমি এটা করলাম, এই আসরের পরে এখানে ঘুরতে যাব, এগুলো সব চিন্তা ভাবনা নামাজের মধ্যেই চলে আসে। অথচ তাকবীরে তাহরিমা পড়ার পর হওয়াটা কেমন ছিল, সব কিছু বাদ করে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আমি খাস হয়ে গেলাম। কিন্তু এর অপোজিটটা হয়। অপোজিট হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ বলেছি এর আগেই, যে আমরা অর্থ জানি না। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আমরা খারাপ কাজ করে তারপর আসি দুনিয়াতে নামাজ পড়তে। হয় এসে আমরা সুন্নাত পড়িনি, আর না হলে পরে মোবাইল দেখে এসেছি তাড়াহুড়া করে, আর না হলে দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ এসে নামাজে দাঁড়িয়ে গেছি। তার জন্যই তো 15 মিনিট আগে আজানটা দেওয়া হয়, এবং 15-20 মিনিট আপনাকে অপশন সময় দেওয়া হয়, যাতে মানুষ এসে 2 রাকাত সুন্নাত পড়ে প্রথমেই মনস্থির করে নিতে পারে যে আমি আল্লাহ তাআলার ঘরে এসেছি আর নামাজের জন্য দণ্ডায়মান হয়ে গেছি। তারপরে যদি আপনি ফরজ নামাজ পড়েন তাহলে তো আপনার মনটা স্থির হবে। এই জন্য আমাদের দুনিয়া সব, আপনি একদিন এটা ফলো করুন, আপনি নামাজের আগে চলে আসবেন, এসে 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপর আপনি নামাজে দাঁড়াবেন, আপনি দেখবেন অন্য দিনের থেকে অনুভূতিটা ঠিক আছে। এটা একটি নাম্বার পয়েন্ট। তারপর আপনাকে অর্থও জানতে হবে, নাহলে কিন্তু দুনিয়ার কাজ আপনার মাথায় ঘুরবে। আর অর্থও জানেন তাও মাথায় ঘুরছে, জানতে হবে আপনার শয়তান আপনার কাছে আছে। সাথে সাথে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার হালকা করে থুথু ফেলে, মানে থুথু বলতে এমন থুথু নয় পাশের মানুষের মুখে হাতে পড়ে, থুথু থুথু এরকম করে আপনি আবার নামাজটা শুরু করে দিলেন। আবার প্রথম থেকে না, সেখান থেকে আপনি দোয়া করতে লাগলেন, তাহলে আপনার কাছ থেকে শয়তান অতীব তাড়াতাড়ি দূরে সরে যাবে। কারণ শয়তান আজানের পরে যেমন দূরে সরে যায়, আবার ইকামত যখন হয় তার আগে চলে আসে, আবার ইকামত শুরু আবার চলে যায়, আবার নামাজ করো আবার শুরু চলে। শয়তান চাই না যে আমি নামাজ পড়ি। তার জন্য এই কৌশলগুলো আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। তাহলে আল্লাহু আকবার বলে যখন আমরা শুরু করলাম, তারপরে আমরা কি পড়ি, দোয়া সানা পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা, এটা একটা আর একটা ছোট সানা আছে। এই দোয়া দেখুন, আমি মনে করি অর্থ শোনার পরে যে এই দোয়াতের মধ্যে এত কিছু আমরা আল্লাহ তাআলার কাছে চাই, যে পুরো নামাজের প্রথমেই যেন আল্লাহর কাছে সব চেয়ে নিয়েছি। কিন্তু কজন আমরা অর্থ জানি? আল্লাহ তাআলার কাছে এত বড় একটা জিনিস চাই, কিন্তু আমরা জানি না কি চাইছি। ছোটবেলায় মুখস্থ করিয়েছে আব্বু আম্মু, বা কারো কাছে মুখস্থ করেছি, তাই এসে আল্লাহুম্মা বাঈদ বানি বলতে হয় বলে দিলাম, আর কি ভাবছি আর বলছি। কত সুন্দর সুন্দর আমরা কথা আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন। প্রথমে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। হে আল্লাহ, একটা মাত্র লাইনের মানে দেখুন, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার গুনার মধ্যে এত দূরত্ব করো, যেমন ভাবে পশ্চিম এবং পূর্ব এবং পশ্চিম,
কত দূরে আসে বলেন তো? দুনিয়ার এ মাথা ওই মাথা কত দূরে। আর আল্লাহ তাআলার কাছে প্রথম লাইনে আমরা দোয়া চাইছি যে আল্লাহ আমার এবং আমার গুনহার মধ্যে এত দূরত্ব বাড়িয়ে দাও, পূর্ব আর পশ্চিম যত দূরত্ব আছে। তাহলে আর কি আমাকে গুনহা ছুতে পারবে এসে? কখনোই পারবে না। কিন্তু আমাদের এই সমস্ত বলার পরে এই কাজে আমাদের টিকে থাকতে হবে, তবেই পারবে না। তারপরে আমরা কি করে দোয়া করি আল্লাহ তাআলার কাছে? হে আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে সাদা, যেমন ভাবে পোশাক পরিষ্কার করার পর একেবারে সাদা হয়ে যায়, সেই রকম তুমি সাদা করে দাও আমার অন্তরকে, যাতে করে সেই অন্তরে আর কোনো দাগ ময়লা না থাকে, কোনো গুনহার ময়লা না থাকে। আর লাস্ট লাইনে আমরা কি বলছি? আল্লাহ তাআলা তুমি আমার গুনাহগুলোকে পানি দ্বারা, শীতল পানি দ্বারা আর কুয়াশা দ্বারা আর বরফ দ্বারা ধুয়ে দাও। এই কথাগুলো আমরা দোয়া সানার মধ্যে বলছি, আল্লাহ বাইত বানিয়ে। এখানেই পুরোটাই আমরা যেন আল্লাহর কাছে চেয়ে নিচ্ছি, আল্লাহ গুনাহ যেন আমার মধ্যে নাই থাকে, এমন ভাবে তুমি সাদা করে দাও যেমন সাদা কাপড় ইস্ত্রি করার পর, পরিষ্কার করার পর, ইস্ত্রি করার পর একদম সাদা ফিটফিটে এরকম আমার অন্তর। এটা শুধু প্রথম ওয়াক্তের প্রথম লাইন, প্রথম ওয়াক্তে। তারপর দ্বিতীয় ওয়াক্ত আছেই, আবার জোহর পড়লাম, আসর আছে, মাগরিব আছে, প্রত্যেক 5 ওয়াক্তে আমরা এভাবে দোয়া করছি আল্লাহ তাআলার কাছে। তারপরে আমরা কি করি? সূরা ফাতিহা পড়ি। এবার সূরা ফাতিহায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আপনি শুরু করে দিলেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ আস্তে পড়বেন, আল্লাহ রাসূল আস্তে পড়েছেন। কেউ কেউ পাশ থেকে হালকা শুনতে পেয়েছে বিসমিল্লাহটা। তো আপনি যদি চান যে জোরে পড়বো বিসমিল্লাহ, অনেক আলেমগণ বলেছে পড়তে পারা যায়, কিন্তু আস্তে পড়াটাই বেশি ভালো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ আস্তে পড়বার সূরা ফাতিহা শুরু করলেন। এটা জাহেরি নামাজের মধ্যে আমি বলছি, মানে যেগুলো জোরে পড়তে হয়, মাগরিব, এশা, ফজর। সূরা ফাতিহা যখন আপনি পড়লেন, এই ফাতিহার মধ্যে কত কি আমরা বলছি দেখুন। আমরা যদিও এই সূরা ফাতিহা প্রত্যেক মানুষের মুখস্থ আছে, বর্তমান জেনারেশনের প্রত্যেক মানুষের ভুল মুখস্থ আছে বললে মনে হয় ভুল হবে। অনেকে সূরা ফাতিহা জানি না, আর জানলেও মানে লাস্ট আর প্রথমটা জানি, মধ্যে অনেকগুলো ভুল করে দিই, কিন্তু পরিবর্তন করার আমরা সময় পাই না। অথচ আজকে মোবাইলের মাধ্যমে, এর মাধ্যমে কত জায়গায় শিখতে পারা যায়। তো সূরা ফাতিহায় দেখুন আমরা কি বলছি, এবং সূরা ফাতিহাটা কেমন ভাবে পড়বেন। সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বে, সাথে সাথে আপনিও পড়বেন। কারণ যদি সূরা ফাতিহা নামাজে না পড়েন, অনেক মানুষ এরকম আছে, ধারণা হয় যে ইমাম সাহেব যদি জাহেরি ভাবে নামাজে পড়ে বা জোরে নামাজগুলো সূরা ফাতিহা পড়ে, আমাদের চুপ থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা তার দলিল দেয়, কারণ আল্লাহ তাআলা বলছে যখন তোমাদের সামনে কোরআন পড়বে তখন তোমরা চুপ থাকবে। এই ব্যাপারটা তারা নিয়ে আসে, কিন্তু নামাজের মধ্যে না। হাদিসে এসছে যে যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়বে না, মাল্লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, সেই ব্যক্তির নামাজ হবে না, সেই ব্যক্তির নামাজ নামাজই না। তার জন্য প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা আমরা কি কি বলে দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রথমে আল্লাহ তাআলা, আমরা 3টা লাইনে আল্লাহ তাআলার প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি, জিনার হাতে সারা বিশ্বের রাজত্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, তিনি অতি দয়ালু এবং পরম করুণাময়। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আমরা এই 3টা লাইন তো পড়ি, 3টা লাইনের মানেও যদি এখন জানলাম, আমরা কি প্রকৃতপক্ষে এই লাইনের মানেগুলো আল্লাহ তাআলার জন্যই বলি? আমরা জেনে নিলাম আল্লাহ তাআলাকে বলছি মালিক ইয়াউমিদ্দিন, তুমি হচ্ছ কিয়ামতের মালিক, তুমি ছাড়া কেউ আর মালিক হতে পারে না। তাহলে আমার আপনার এই দুনিয়ায় এত ঘ্যাম, এত মারামারি আর এত নিজের প্রতি অহংকার কোথায়? কিয়ামতের দিন কোথায় থাকবে? আল্লাহ তাআলা ছাড়া তো কেউ আর মালিক হতে পারবে না। সেই জামানাতে আল্লাহ তাআলা বলবেন, হোয়ার ইজ দ্য কিংডমস ফাইটার, আজকের কোথায় রাজারা, কোথায় রাজাদের ছেলেরা? হোয়ার ইজ দ্য কিংস, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা সব পৃথিবীকে এক হাতে মুঠো করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আমরা যেটা বলে এসেছি মালিক ইয়াউমিদ্দিন, এটারই উত্তর সেখানে বলবে যে আজকের দিনের রাজত্ব আমারই, আজকের দিনের রাজত্ব কারো না। আজ কোথায় গেল তারা? কোথায় অহংকারীরা? আর কোথায় রাজারা? কোথায় রাজার ছেলেরা? কিন্তু আমরা এই কথাগুলো বলি, কিন্তু আমাদের সঠিক কাজগুলো হয়ে থাকে না। যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার রাজত্ব ছাড়া কারো চলবে না, তাহলে আমি কিয়ামতের জন্য কতটা নিজেকে প্রস্তুত করেছি। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মেন বিষয় দেখুন আসছে। হে আল্লাহ, আমি তোমার ইবাদত করি
আর তোমার ছাড়া আমরা কারো ইবাদত করি না, প্রত্যেক ওয়াক্তে আমরা বলি। কিন্তু দেখুন আমরা ইবাদত করি কিনা কারো, যদিও আমরা কোনো পীরের কাছে যাই না, যদিও আমরা কারো কাছে গিয়ে সাজদা করি না, কিন্তু আমরা একজনের গোলামি করি। একজনের বললে ভুল হবে, দুজনের হিসাব করে রাখুন। কার? শয়তানের আর একটা নাফসের। আপনার অন্তর বলেছে নামাজ পড়তে যাবো না, তো আপনি নামাজ পড়তে আসেননি। এই যে অন্তরের আপনি গোলামি করলেন। আজও তো আপনি বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার ছাড়া কারো ইবাদত করি না, তোমার ছাড়া কারো গোলামি করি না। অথচ আপনাকে বলা হলো আপনি ফজরের আজান শুনেছেন, কিন্তু আপনার অন্তর চাই না যে আপনি আসেন, তা আপনি আসেননি, তাহলে আপনি তার ইবাদত করছেন। শয়তান আপনাকে বলছে যে করো, আপনি করতে লাগছেন। শয়তান চাইছে যে তুমি গান শোনো, গান শুনতে লাগছেন, তাহলে জানতে হবে আপনি শয়তানের ইবাদত করছেন, শয়তানের অনুসরণ করছেন, শয়তানের উপলক্ষণ করছেন। আপনি যখন গান শুনছেন, আপনি আর গান শুনেন না, আপনাকে শয়তান শোনাচ্ছে, শয়তান শুনছে এবং আপনার দ্বারাই সে গুনাহ করিয়ে দিচ্ছে। তাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথা আমরা বলছি, এই কথার মধ্যে আমাদের অটল থাকতে হবে। তবেই আমাদের, যেটা আপনাদের বলেছিলাম এর আগে, যে সেই সালাত হবে যে সালাতের কথা বলেছে। অটোমেটিকলি মানুষ নামাজ পড়লে খারাপ কাজ নামাজ উড়িয়ে দেয়, খারাপ কাজকে। যখন আমরা এই সমস্ত জিনিসগুলো পড়ার পর, অর্থ জানার পর, সেই অর্থের সাথে আমরা নিজেদের জীবনকে গড়বো, তখনই হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সঠিক রাস্তার পথিক বানাও, সঠিক পথের পথিক বানাও। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেক দিন চাই, বারবার চাই, কিন্তু এই চাওয়ার সাথে কতটা নিজেকে কন্ট্রোলে রেখেছি। এখন আপনি পড়বেন নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুবার পড়বেন। আজকে যেহেতু দুই রাকাত পড়তে পারবেন, আর সময় নেই আপনাদের, তারপরে আপনি আর আসরে আসবেন না। অথচ আপনি আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তার পথ দেখাও। আল্লাহ দেখিয়েছে তো, তোমাকে আজান দিয়েছে, সময় দিয়েছে, ঘড়ি দিয়েছে, কি করে আসতে হবে সেটা দেখিয়ে তোমাকে সুস্থ রেখেছে, পা দিয়ে হেঁটে আসতে পারবা। যাদের দেখুন বয়স হয়ে গেছে, কেউ 3 চাকাতে আসছে, কেউ হাঁটতে পারে না, ধরে নিয়ে আসছে, তাদের ইচ্ছা হচ্ছে যে আমরা হেঁটে হেঁটে যাব, কারণ হেঁটে গেলে যে সব আছে সেটা পাবো। কিন্তু তাদের ইচ্ছা করার পরে তাদের শরীর সাথ দেয় না। কিন্তু আপনাকে সুস্থ রেখেছে, আল্লাহ তাআলা সুস্থ রেখেছে, আপনাকে সেই নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের কাজ কোথায়? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আমরা বলছি, এই কাজের সাথে আমাদের কাজে পরিণত করতে হবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কিন্তু আল্লাহ তাআলা সেই রাস্তা দিও না, যেই রাস্তা আল্লাহ তাআলার কাছে প্রথমে আমরা বলছি সেই রাস্তা যাও রে, যে রাস্তায় তোমার নিয়ামতকারীরা চলাফেরা করেছে, সাহাবাগান, নবীগণ, তাবেঈনগণ, সালফে সালেহিন, সেই রাস্তার পথিক আমাদের বানাও। তারপর এত বলছি যে কিন্তু তাদের পথ নয়, যাদের পথে তুমি কি করেছো, যাদেরকে তুমি আযাব দিয়েছো, গায়রুল মাগদুবি আলাইহিম, কিন্তু তাদের পথ না, যাদের প্রতি তুমি আযাব দিয়েছো, যাদেরকে বিপদে তোমার পথ থেকে যারা দূরে সরে গেছে, তাদের কথা আল্লাহ আমাকে দিও না। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। তারপর আমরা সকলেই বলি আমিন। ইমাম সাহেব আমিন বলে, সাথে সাথে আপনারা বলবেন। আর হাদিসে এসেছে যারা আমিন একসাথে বলবে, অর্থাৎ ইমামের পরে পরে একসাথে সবার হয়, সবাই একসাথে বলবে, আর সাথে সাথে ফেরেশতারা বলে, আর যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায় তার গুনাহ মাফ হয়ে যায় এবং তার জন্য জান্নাতের রাস্তা তৈরি হয়ে যায়। তাহলে সেই অনুযায়ী আমাদের একসাথে আমিন বলতে হবে। আর এই আমিন মানে হচ্ছে আল্লাহ তুমি কবুল করো। তাহলে আমরা এতক্ষণ যে দোয়াগুলো বললাম সূরা ফাতিহার মধ্যে, সেই দোয়ার কথাগুলো আল্লাহ তাআলাকে আমরা সকলেই বলছি আমিন, এবং ফেরেশতারা বলছে আমিন, আল্লাহ এই বান্দাদের কথা তুমি আল্লাহ কবুল করো। তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা যেখানে আমাদের জন্য দোয়া করছেন, আমরা আপনারা সকলেই দোয়া করছি, সেইখানে আমাদের পরিবর্তন হয় না। তার কারণ কি? কারণ আমি কি বললাম, কি বলে দোয়া চাইলাম সেগুলো জানি না। তারপরে আমরা কি করি, আমরা তারপরে যে কোনো একটা সূরা পড়ি কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে যেটা তোমার সহজ হবে সেটাই তুমি পড়ো। ইসলাম এমন একটি ধর্ম যেটা আপনাকে কখনোই কঠোরতা করেনি, কোনো কাজে আপনাকে করতে পারেন না, তাও করতে হবে ওভাবেই। আল্লাহ তাআলা বলেন যেভাবে তোমার সুবিধা সেভাবে তুমি করো। নামাজের ব্যাপারও আছে, কোরআনের ব্যাপারে যেটা তোমার সহজ সেটাই তুমি পড়ো, কোনো ব্যাপার নাই। যে কোনো একটা আপনি সূরা পড়লেন, তারপরে আমরা যখন সূরা শেষ করলাম তখন আমরা আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে আবার কোথায় গেলাম, সাজদাতে গেলাম। রাফুল ইয়াদাইন করার পর রুকুতে গেলাম। রুকুতে গিয়ে আমরা কি বলবো, সুবহানা রাব্বিল ইয়াল আযীম। যদিও আমরা জানি কিন্তু অর্থ জানি না, এজন্য আমি বলছি সুবহানা রাব্বিল ইয়াল আযীম মানে হে আল্লাহ, সেই সুউচ্চ মহান আল্লাহ তাআলার আমি
সুবহানাকা আল্লাহ তাআলার প্রশংসা করি। যিনি সুউচ্চ ও মহান আল্লাহ তাআলা আমরা সেই জায়গায় প্রশংসা করছি। তারপর আবার আমরা হাত উত্তোলন করে রাফুল আদান করে সামি আল্লাহু লিমান হামিদা বললাম। অর্থাৎ কি যে আল্লাহ তাআলা, এটার মানে হচ্ছে আল্লাহ তাআলা শুনে নিয়েছে তুমি বান্দা যা বলেছো। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য আমরা বললাম যে বরত্ব সেই আল্লাহ তাআলা যিনি সুউচ্চ ও মহান। তা আল্লাহ তাআলা বলছেন যে তুমি যা বলেছো আল্লাহ তাআলা শুনে নেয়। সামি আল্লাহু লিমান হামিদা, তুমি যে প্রশংসা করেছো যার জন্য আল্লাহ শুনে নিয়েছে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আবার আমরা সাজদাতে চলে গেলাম। সাজদাতে গিয়ে কি বললাম? সুবহানা রাব্বিল আলা। এটা একটু মনে রাখবেন, সাজদা এমন একটা জায়গা, পুরো নামাজের মধ্যে সাজদা এমন একটা স্থান, যেই স্থান আল্লাহ তাআলার সবচাইতে কাছের একটা স্থান। আল্লাহ তাআলার এই দুনিয়াতে কাছে যেতে চাইলে সাজদা হচ্ছে সবচাইতে উত্তম একটি জায়গা। অনেক মুহাদ্দিসগণ বলেন যে আমাদের মনে রাখতে হবে যখন আমরা সাজদা করছি, জানতে হবে আল্লাহ তাআলার পায়ের নিচে আমরা সাজদা করছি, আল্লাহ তাআলার পায়ের সামনে সাজদা করছি। এটা যদি আমার মনে থাকে, আপনার মনে থাকে, তাহলে সেই সাজদাটা আল্লাহ তাআলার জন্য হতে কোনো রকমের বাধা বিপত্তি হবে না। এবং তার জন্য বলছে সাজদাতে গিয়ে আপনার যত রকমের দোয়া জানা আছে সব দোয়া বলুন, শুধু আরবিতে বলতে হবে। তাই যত দোয়া জানা আছে সব, কারণ আল্লাহ তাআলা আপনি কাছে চলে এসেছেন। আপনাকে যদি পিএম এর কাছে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর কাছে, আপনি কি বলবেন না আপনার গ্রামের কি দরকার? আচ্ছা, আমরা স্বার্থপর, গ্রামের কথা বলবো, নিজের কথাগুলো বলবো, কিন্তু বলবো তো আমরা আমাদের সব দুঃখ কষ্ট এবং কত রকমের কষ্ট সব বলবো। প্রধানমন্ত্রীর বাদ দেন, মুখ্যমন্ত্রীর কথা বললাম, মুখ্যমন্ত্রীর বাদ দেন, আপনি এর কাছে গেলেন আরেকটু স্তর বা স্তর নিচে, মন্ত্রী বাদ দিয়ে যে সমস্ত এমএলএ আছে, তারপরে হচ্ছে আরো গ্রামের যে সমস্ত ইগুলো আছে মেম্বারগুলো, তাদের কাছে গিয়ে আপনি আপনার কথাগুলো বলেন। কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করে, সারা বিশ্বে তার ইশারাই চলছে, তার কথাই চলছে, তার কাছে যখন আপনি গেলে তখন আপনার কষ্টের কথা কেন বলবেন না? এবং আপনি কেন জাহান্নাম থেকে রেহাই চাইবেন না? আপনি কেন জান্নাত চাই নেবেন না? এই জন্য আমাকে আপনি চেষ্টা করতে হবে এই সাজদাতে গিয়ে সমস্ত রকমের দোয়াগুলো বেশি বেশি করে পড়া। এতটাই এখন, নেক্সট জুম্মায় বাকিটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকেই সেই রকমের নামাজি বানাও যেই রকমের নামাজ পড়লে সমস্ত গুনাহ কাজ থেকে তুমি দূরে সরিয়ে রাখতে পারো। হে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সকলকে সেই রকমের নামাজি বানায়ো না যেই নামাজিদের প্রতি আল্লাহ তোমার আযাব আছে, যে নামাজের প্রতি তোমার আল্লাহ লানত আছে, সেই নামধারী এবং লোক দেখানো নামাজি আমাকে আল্লাহ তোমার বানায়ো না। আমাদের সকলকে আল্লাহ সেই নামাজি থেকে রক্ষা করো, আমিন। হে আল্লাহ তুমি আমাদের